সিএসডিডি নামে নতুন নির্দেশনা পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এতে পণ্য সরবরাহ ও বিপণনের সার্বিক প্রক্রিয়ায় মানবাধিকার ও পরিবেশ রক্ষায় পোশাক শিল্প মালিকদের পদক্ষেপ গ্রহণে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন ছাড়া কোনো পথ নেই। আর এই বাধ্যবাধকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বলছেন, এতে উন্নত কর্মপরিবেশ সৃষ্টি হবে পোশাক খাতে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। 2027 সালে ইউরোপীয় ইউনিয়ন পোশাক প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে প্রথম কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ বিধান কার্যকর হবে। যে কোম্পানির 5,000-এর বেশি কর্মী ও 150 কোটি ইউরো বার্ষিক লেনদেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এ বিধান। অবশ্য পরের 2 বছরে কমে 1000 কর্মী ও 45 কোটি ইউরো বার্ষিক লেনদেনের কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিয়মনীতি না মানা হলে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ক্রেতা প্রতিষ্ঠানকে গ্রস সেল অথবা লাভের 2% জরিমানা করা হবে। এই রেস্ট্রিকশন অ্যান্ড রেজলিউশন যে ইউরোপিয়ান ইউনিয়ন ম্যান্ডেটটা আমাদের দিয়েছে, প্রত্যেকটা গার্মেন্টস যখন শিপমেন্ট যাবে, দ্যাট পার্টিকুলার কোম্পানি হ্যাভ টু সাবমিট এ ডিউ ডিলিজেন্স রিপোর্ট ফর দ্যাট। এনি রিজন এনি বায়ারকে আমরা যদি সেটি সাবমিট করতে না পারি, তাহলে দ্যাট বায়ার ফর দ্যাট কান্ট্রি ক্যান গেট পেনালাইজড এন্ড পেনালাইজ আপ টু 2% of their gross sell অথবা তাদের প্রফিট। এটা কিন্তু বিগ পেনাল্টি। তবে সব শর্ত পূরণের পর ক্রেতাদের পক্ষ থেকেও দায়িত্বশীল আচরণ আশা করেন এ ব্যবসায়ী। ইনভেস্টমেন্ট যে আমরা করছি তার সাথে কিন্তু কমিটমেন্টের একটা ব্যাপার আছে। সো বায়ার শুড বি অলসো কমিটেড। আমরা ইনভেস্ট করলাম, প্রচুর ইনভেস্ট করলাম টু রিডিউস আওয়ার গ্রিন হাউস গ্যাস, কিন্তু বায়াররা তাদের কমিটমেন্ট রাখলো না। বায়াররা যখন একটি অর্ডার প্লেস করলো, তারা তখন একটি বিডিংয়ে চলে গেল। ওয়ার্ল্ড ওয়াইড বিডিং, যে সবচেয়ে কম পয়সা দেয় পৃথিবীর মধ্যে তাকে তারা দিল। তো আমরা বায়ারের সাথে সে ব্যাপারে নেগোশিয়েট করছি যে ইট কামস উইথ ইনভেস্টমেন্ট, অ্যান্ড এই ইনভেস্টমেন্টের সাথে কিন্তু একটা কমিটমেন্টেরও সরাসরি যোগাযোগ আছে। আর ইউরোপীয় ইউনিয়নের নিয়ম নীতিকে ইতিবাচক উল্লেখ করে তা বাস্তবায়নে সরকার ও বিজিএমইএ-কে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ইউরোপিয়ান ইউনিয়নের যে রুলস রেগুলেশনগুলো আছে, সেটা বিজিএমইএ এবং সরকার মিলে দেখা যে আমাদের ফ্যাক্টরিগুলো সেই নিয়ম নীতি অনুযায়ী কাজ করছে কিনা। অর্থাৎ লেবার লগুলোকেও যদি মডিফাই করতে হবে। এখন যদি বলে যে লেবার ইউনিয়ন করতে দিতে হবে, তার সেটাও করতে দিতে হবে। যদি বলে যে লেবার সার্টেন সুরক্ষা দিতে হবে, সেটা দিতে হবে। ফ্যাক্টরিগুলোর আরেকটু উন্নতি করতে হবে, সেটা করতে হবে। নিয়মনীতি বাস্তবায়ন হলে কর্মস্থলে পোশাক শ্রমিকদের ঝুঁকি কমবে বলেও মত এ অর্থনীতিবিদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।